আজকের নাটক বসন্ত ও বিরহ। রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অভিনয়ে সোমা সরকার, জয়া মণ্ডল এবং ডালিয়া হালদার। প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশ নাথ। প্রযোজনা আবাসা একাডেমি। নাটক বসন্ত ও বিরহ। সখী, ঋতুরাজ বসন্ত আসিয়া ধরাতলে উদয় হইয়াছেন। আইসো, আমরা বসন্ত বর্ণনা করি। বিশেষ আমরা উভয়েই বিরহিণী। পূর্বগামিনী বিরহিণীগণ চিরকাল বসন্ত বর্ণনা করিয়া আসিয়াছেন। আইসো, আমরাও তাই করি। সই ভালো বলিয়াছ। আমরা বালিকা বিদ্যালয়ে লেখাপড়া শিখিয়া কেবল কুটনকুটিয়ায় মরিলাম। আইসো, অদ্য কাব্য আলোচনা করি। সই, তবে আরম্ভ করি। সখী, ঋতুরাজ বসন্তের সমাগম হইয়াছে। দেখো, পৃথিবী কেমন অনির্বচনীয় ভাব ধারণ করিয়াছে। দেখো, চ্যুতলতা কেমন নবমুকুলিত। বৃক্ষে বৃক্ষে সজিনা খাড়া বিলম্বিত। মলয় মারুত মৃদু মৃদু প্রধাবিত। তদাহিত ধুলায় দন্ত কিচিত। দুচ্ছই ও কি শোন, ভ্রমরগণ পুষ্পের ওপর গুনগুন করিতেছে। মাছিগণ ভাতের ওপর ভন ভন করিতেছে। বৃক্ষ পরে কোকিলগণ পঞ্চম স্বরে কুহু কুহু করিতেছে। গাজন তলায় ঢাকিগণ অষ্টম স্বরে চচ্চর করিতেছে। না ভাই, তোকে নিয়ে বসন্ত বর্ণনা হয় না। আমি শ্যামীকে ডাকি। আয় সই শ্যামী, আমরা বসন্ত বর্ণনা করি। শ্যামী, আমাকে ডাকছো? আমি তো সখী তোমাদের মতো অত ভালো লেখাপড়া জানি না, একটু একটু জানি মাত্র। আমি সকল বুঝিতে পারিব না, আমাকে কিন্তু মধ্যে মধ্যে বুঝাইয়া দিতে হবে। আচ্ছা দেখ সখী, বসন্ত কি অপূর্ব সময়, কেমন চ্যুতলতা সকল নবমুকুলিত। সই, আবের গাছই তো দেখিয়াছি, আবের লতা কোনগুলা? আবের লতা আছে শুনিয়াছি, কিন্তু কখনো চোখে দেখি নাই। তবে চ্যুতলতাই বলিতে হইবে, চ্যুত বৃক্ষ বলা হইবে না। তবে বলো। চ্যুতলতিকা নবমুকুলিত হইয়া। সই, এই বলিলে চ্যুতলতা, আবার লতিকা হইল কেন? আরো কিছু মিষ্ট হইল। চ্যুতলতিকা নবমুকুলিত হইয়া চারিদিকে সুগন্ধ বিকীর্ণ করিতেছে। ভাই, আবের বল যে বসন্তকালে চুইয়া গিয়া করিয়া ধরে। বলিলে কি হয়, কেমন মিষ্ট হইল দেখো দেখি। তাহাতে ভ্রমরগণ মধুলোভে উন্মত্ত হইয়া ঝঙ্কার করিতেছি। শুনিয়া আমাদিগের প্রাণ বাহির হইতেছে। হা, সখী সত্যই বলিয়াছ। সেই ভ্রমর কাকে বলে? মনে কি তাও জানিস নে? ভ্রমর হলো ভোমরা। ভোমরা কোনগুলো ভাই? ভোমরা বলে ভীমরুলকে। তা ভাই, ভীমরুল আবের বল দেখি পাগল হয় কেন? ভীমরুলের পাগলামি কেমন তরগো? ওরা কি আবল তাবল বকে? কে বলেছে পাগল হয়? ওই যে তুমি বলিলে মত হইয়া অহংকার করিতেছে। কোন শালিয়ার তোদের কাছে বসন্ত বর্ণনা করিবে? ভাই রাগ করো কেন? তুমি বেশি লেখাপড়া শিখেছো, আমি কম শিখেছি। আমার বুঝাইয়া দিলেই তো হয়। সকলেই কি তোমার মতো রসিকে? তবে শোন, ভ্রমরগণ মধুলোভে উন্মত্ত হইয়া ঝঙ্কার করিতেছে। তাহাদের গুনগুন রবে আমাদের প্রাণ বাহির হইতেছে। সেই ভোমরার ডাক গুনগুন না ভোঁ ভোঁ? কবিরা বলে গুনগুন। তবে গুনগুনই বটে। তা উহাতে আমাদের প্রাণ বাহির হয় কেন? ভীমরুল কামড়াইলে প্রাণ বাহির হয় জানি, কিন্তু ভীমরুল ডাকিলেও কি মরিতে হইবে? এ পর্যন্ত সকল বিরহিণীগণ গুনগুন রবে মরিয়া আসিতেছে। তুই কি তীর যে মরবি না? আচ্ছা ভাই, শাস্ত্রে যদি লেখে তা না হয় মরিব, কিন্তু জিজ্ঞাসা করি
কেবল কি ভীমরুলের ডাকে মরিতে হইবে, না বলতা মৌমাছি গুবরে পোকা ডাক শুনিলেও অন্তর্জলে শুইব? কবিরা শুধু ভ্রমরের রবে মরিতে বলেন। কবিদের বড় অবিচার। কেন, গুবরে পোকা কি অপরাধ করেছে? তোর মরতে হয় মরিস। এখন শোন, বলো। কোকিলগণ বৃক্ষে বসিয়া পঞ্চম স্বরে গান করিতেছি। পঞ্চম স্বর কি ভাই? ওই যে কোকিলের স্বরের মতো, কুহু কুহু। আর কোকিলের স্বর কেমন? পঞ্চম স্বরের মতো। বুঝিয়াছি, তারপর বলো। কোকিলগণ বৃক্ষে বসিয়া পঞ্চম স্বরে গান করিতেছি, তাহাতে বিরোহিণীর অঙ্গ জড় জড় করিতেছি। আর কুকরোর পঞ্চম স্বরে অঙ্গ কেমন করে? মরণ আর কি, কুকুরের আবার পঞ্চম স্বর কিল? আমার তাতেই অঙ্গ জড় জড় হয়। কুকরা ডাকিলেই মনে হয় যে তিনি বাড়ি এলে আমায় ওই সর্বনেশী পাখি বাঁধিয়া দিতে হবে। তারপর মলয় সমীরণ, মৃদু মৃদু মলয় সমীরণে বিরোহিণী শিহরিয়া উঠিতেছে। শীতে না, বিরহে। মলয় সমীরণ অন্যের পক্ষে শীতল, কিন্তু আমাদিগের পক্ষে অগ্নিতুল্য। সই তার সকলের পক্ষেই। এই চৈত্র মাসের দুপুরে রৌদের বাতাস আগুনের হলকা বলিয়া কাহারও বোধ হয় না? হলো, আমি সে বাতাসের কথা বলিতেছি না। বোধ হয় তুমি উত্তুরে বাতাসের কথা বলিতেছ। উত্তুরে বাতাস যেমন ঠান্ডা, মলয় বাতাস তেমন নয়। বসন্তা নীল স্পর্শে অঙ্গ শিহরিয়া ওঠে। গায়ে কাপড় না থাকিলে উত্তরে বাতাসেও গায়ে কাঁটা দিয়া ওঠে। মৎসুরি, বসন্তকালে কি উত্তুরে বাতাস বয় যে আমি বসন্ত বর্ণনায় উত্তুরে বাতাসের কথা বলিব? উত্তরে বাতাসে এখন বয়। দেখো, এখনকার যত ঝড় সব উত্তরে। আমার বোধ হয় বসন্ত বর্ণনে উত্তরে বাতাসের প্রসঙ্গ করাই উচিত। আইসো, আমরা বঙ্গদর্শনে লিখিয়া পাঠাই যে ভবিষ্যতে কবিগণ বসন্ত বর্ণনে মলয় বাতাস ত্যাগ করিয়া উত্তরে ঝড়ের বর্ণনা করেন। তাহা হইলে বিরোহীদের কি উপায় হইবে? তাহারা কি লইয়া কাঁদিবে? সখী, তবে থাক, এক্ষণে তোমার বসন্ত বর্ণনা। সখী, মলেন মলেন গেলেন রে। কেন কেন সই, কি হয়েছে? হঠাৎ অমন হলে কেন সই? ওই ওই শুনিলে না, ওই শ্যাওড়া গাছে কোকিল ডাকিতেছে। সখী, আশ্বস্তা হও, আশ্বস্তা হও, তোমার প্রাণকান্ত শীঘ্রই আসিবেন। সই, আমারও ওইরূপ যন্ত্রণা হইতেছে। নাথের সন্দর্শন ভিন্ন আমার বাঁচা ভার হইয়া উঠিয়াছে। পাড়ার সকল পুকুরের জল যদি না শুকাইত, তবে এতদিনে ডুবিয়া মরিতাম। হে হৃদয় বল্লভ, জীবিতেশ্বর, আর কতদিন তোমার আশা পথ চাহিয়া থাকিব? যেমন রাখাল হারানো গরুর আশায় দাঁড়াইয়া থাকে, যেমন বালকে ময়রার দোকান হইতে লোক ফিরিবার আশায় দাঁড়াইয়া থাকে, যেমন অশ্ব তৃণহর গ্রাসকটের আশা করিয়া থাকে, হে প্রাণবন্ধ, আমি তেমনই তোমার আশা করিয়া আছি। যেমন মাছ ধুইতে গেলে পরিচারিকার পশ্চাৎ পশ্চাৎ মার্জার গমন করে, তেমনি তোমার পশ্চাৎ পশ্চাৎ আমার মন গিয়াছে। কি আর বলিব, বিরহের জ্বালায় আমার ডালে নুন হয় না, পানি চুন হয় না, ঝোলে ঝাল হয় না, ক্ষীরে মিষ্ট হয় না। সখী, বিরহের দুঃখ যেদিন মনে হয় সেদিন আমি 3 বেলা বই খাইতে পারি না। আমার দুধের বাটি অমনি পড়িয়া থাকে। সখী, তোমার বসন্ত বর্ণনা সমাপ্ত করো, দুঃখের কথায় আর কাজ নয়। আমার বসন্ত বর্ণনা শেষ হইয়াছে। ভ্রমর, কোকিল, মলয়ে মারুত এবং বিরহ, এই চারিটির কথাই বলিয়াছি।
আর বাকি কি? আর বাকি দড়ি আর কলসি। আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু, মধু করিব পান।